আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এবছর রোজার আগে ঈদের কেনাকাটা শুরু করে দিছি। চিন্তা করছি এবার রোজার মধ্যে শপিং করতে বের হব না, তাহলে রোজা তো থাক হয় বাট নামাজটা পড়া হয় না, যার কারণে বলছি এবার রোজার সময় শপিং এ যাব না, রোজার আগেই করে ফেলবো। তাই আর কি রোজার আগেই শপিং করতে বের হলাম। আমাদের সাথে আমার মেজো বোনও গেল, ও আবার চুলা কিনবে, যার কারণে ও আমাদের সাথে গেল। আমরা শপিং করার জন্য নিউ মার্কেট চলে গেছি। ওইখানে যেহেতু নিউ মার্কেট, ধানমন্ডি হকার্স, নূর ম্যানশন, ইস্টার্ন মল্লিক, মানে কয়েকটা মার্কেটই একসাথে, যার কারণে ওইখানে আমাদের মোস্ট অফ অল টাইম যাওয়া হয়। এই ড্রেসটা হচ্ছে আমার ভাবির, এইটা ওর ঈদের ড্রেস, আমার ভাই কিনে দিচ্ছে। এর সাথে ম্যাচ করে হিজাব, ওড়না, জুতা, কসমেটিক এগুলো সবই ওর চয়েস মতোই কেনা হয়েছে। আর এই থ্রি পিসটা আমার ছোট ভাই ভাবির মায়ের জন্য কিনে দিচ্ছে, অর্থাৎ ওর শাশুড়িকে কিনে দিচ্ছে। যেহেতু ভাবির মা শাড়ি পরে না, তার কারণে থ্রি পিস কিনে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ওর জুতা, জামার সাথে ম্যাচ করে কিনা হয়েছে। থ্রি পিসের সাথে জুতাটা পুরোপুরি ম্যাচ খাইছে, এই যে দেখাচ্ছি, একেবারে পুরো মিলে গেছে। এর সাথে আরো কয়েকটা থ্রি পিস কিনে আনা হয়েছে, ওইগুলো অবশ্য সুতির থ্রি পিস। যেমন এই দুইটা থ্রি পিস আমার মেজো বোন কিনছে, সাথে ব্যাগ আরো টুকিটাকি কিছু জিনিস আমার মেজো বোন কিনে আনছে। মানে এবার আমার মেজো বোন ভালোই শপিং করছে, নয়তোবা এমনিতে ঈদের সিজনে ও শপিং করতে তেমন যায় না। অবশ্য ঈদের সিজন বলবো না, ও এমনিতেও শপিং করতে তেমন বেশি যায় না, আর শপিংও তেমন করে না, ওর নাকি হাঁটতে ভালো লাগে না। বাট এবার ও অনেক কিছু শপিং করছে, যেমন ওসেল ব্র্যান্ডের একটা গ্যাসের চুলা আনলো, ইলেকট্রিক চুলা আনলো, দই মেকার আনলো, আবার নিজের টুকিটাকি শপিং করলো, মানে অনেক কিছু এবার শপিং করছে। এই চুড়িগুলো আমার মেজো বোন কিনছে, যদিও এবার শপিং করতে গিয়ে আমরা তেমন কোনো শপিং করিনি, যা শপিং করার আমার মেজো বোন আর আমার ভাবি করছে, নয়তোবা আমাদের কারোরই তেমন কিছু কেনা হয়নি। এই সুতির থ্রি পিস গুলো আমার বড় বোন কিনছে, এইটা আমার ছোট বোনের জন্য, আর এটা হচ্ছে আমার ভাবির জন্য, আর এটা হচ্ছে আমার জন্য। এছাড়া আরো টুকিটাকি জিনিস কিনা হয়েছে, যেমন কানের দুল, আমার নিজদের হাতের চুড়ি, কসমেটিক, তারপর ওদের আবার টুকিটাকি জিনিস কিনা হয়েছে। শুধুমাত্র আমি তেমন কিছু কিনিনি, জাস্ট একটা কানের দুল কিনছি আর দই মেকার একটা কিনছি, এইটুকুই আমি কিনছি। আর এই ব্যাগটা কিনছে আমার মেজো বোন, এটা আর খুলবো না। এই জুতাটা হয়েছে আমার নিচের জন্য কিনছে আমার বড় বোন। এটা স্লিপার একটা বেল্টের জুতা, কোচিনে আসা যাওয়ার জন্য এই জুতাটা কেনা হয়েছে, ও যাতে খুব ইজিলি হাঁটা চলাফেরা করতে পারে, এই কারণে এটা কিনছে। আর আমার মেজো বোনের চুলাগুলো, এগুলো আর এখন আজকে দেখাবো না, এটা আবার আরেকদিন দেখাবো। আর শপিং করে আসার পথে আমরা কিছু ফ্রুটসও কিনে নিয়ে আসছি, যেহেতু 3-4 দিন পরেই রোজা, তাই আর কি কিছু ফ্রুটসও কিনে নিয়ে আসছি। পরে আবার ফ্রুটস কিনে আনার জন্য কে বাহিরে বের হবে, তাই আর কি কিছু ফ্রুটস কিনে আনা হয়েছে। কি কি কিনে আনছি সেটাও দেখাচ্ছি। বড় এই 2 প্যাকেটই হচ্ছে খেজুর, এটা অবশ্য আমাদের বাসার জন্য না, এটা মাদ্রাসায় দেওয়া হবে। এখানে 10 কেজি 10 কেজি করে 20 কেজি খেজুর আছে, আর এগুলো হচ্ছে তরমুজ। আর এই প্যাকেটের এটাও খেজুর, এই প্যাকেট আর খুলবো না, এটা আমাদের বাসার জন্য আনা হয়েছে। আরো আনা হয়েছে আনারস, বাঙ্গি, বেল, বড়ই, আর এটা হচ্ছে আনার আর সফেদা। এই তো এইগুলোই আনা হয়েছে। এই টুকিটাকি শপিং করে আনতে প্লাস ফ্রুটস কিনে আনতে আমাদের সেই রাত 11টা 11:30 বেজে গেছে। অবশ্য টুকিটাকি শপিং বললে ভুল হবে, কারণ আমরা টুকিটাকি শপিং করছি, বাট আমার মেজো বোন কিন্তু করেনি, ও অনেক করছে। ওর চুলার এইখানে আমাদের অনেক টাইম চলে গেছিল, যার কারণে আমাদের বাসায় আসতে একটু লেট হয়ে গেছে। যেহেতু আমরা শপিং করতেই বাসা থেকে বের হয়েছি দুপুরবেলা, তার জন্যই আর কি আমাদের একটু বেশি লেট হয়ে গেছে, নয়তোবা আমরা তেমন কিছুই কিনিনি। শুধুমাত্র আমার মেজো বোনের চুলার এখানে একটু লেট হয়েছে আমাদের, নয়তোবা সবকিছু আমরা অনেক তাড়াতাড়ি কিনে ফেলছিলাম। আর এটা হচ্ছে দই মেকার, খুবই ইজিলি এটার মধ্যে দই মেক করা যায়, তাই আর কি আমার বড় বোন একটা কিনে আনলো, আমার মেজো বোন একটা আনলো, আর একটা আমি আনলাম। এটা আমার বড় বোন আনছে, আমার মেজো বোনেরটা আমার মেজো বোন নিয়ে গেছে, আর এটা আমি আনছি। এই তো এইগুলোই শপিং করলাম। দেখি এটাতে দই মেক করলে কেমন হয়। আমাদের এই দই মেকারে 1.5 লিটারের দই মেক করা যাবে তারা বলে দিচ্ছে, বাট আমার মনে হচ্ছে এখানে 2 লিটারের দই মেক করা যাবে।
এর থেকে ছোট সাইজেরও একটা পাইছিলাম, ওইটার মধ্যে 1 লিটার দই মেক করা যাবে। ওটা যেহেতু অনেক ছোট তাই আমরা ওটা আনিনি, একটু বড় সাইজেরটা আনছি। যারা দই লাভার আছে তারা কিন্তু এইরকম একটা দই মেকার এনে কম খরচে খুবই ইজি ওয়েতে দই মেক করে খেতে পারে। রমজান মাসে আমাদের সবারই কম বেশি দই খাওয়া হয়, তাই রমজানের আগে এমন একটা দই মেকার হলে কিন্তু মন্দ হয় না। এই ছিল আমাদের রোজার আগে কিছু শপিং। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।